মিনি কিচেনে আজ রান্না বানাচ্ছি মজার রান্নাবান্না। ক্ষুদ্র হাঁড়ি পাতিলে আজ জমে উঠেছে রান্নাবান্না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশেষে মিনি কিচেনে রান্না শুরু করে দিলাম। সবার আগে ভাত রান্না করব, এর জন্য হাঁড়িতে পানি ফুটিয়ে নেওয়া হলো। এরপরে চাল ধুয়ে দিলাম। মাটির চুলা রান্না করার সময় যদি পানি আগে ফুটিয়ে নেই তাহলে ওই ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। এই তো ভাতে বলক এসে গেছে, ঢাকনাটা পড়ে গেল। এই দৃশ্যটা অনেক সুন্দর। আজকে মিনি কিচেনে ছোট পাতিলে ছোট চুলায় কি রান্না হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। এই যে আমাদের ছোট মেহমান, রান্না শেষ হলেই মেহমানকে আগে খাইতে দেব। ওকে বললাম ভাইয়া একটু ধৈর্য ধরো, দুষ্টমি করো না। ও কিছুতেই মানে না, ও দুষ্টমি করেই যাচ্ছে। রান্না শেষে সবার আগে ওকে খাইতে দেওয়া লাগবে, কারণ ও অনেক ধৈর্য সহকারে বসে আছে, ডিস্টার্ব করতেছে না। এই ছোট হাঁড়ি পাতিলে ছোট চুলে রান্না করতে কি যে কষ্ট, এর জন্য ওই ছোট বাবুটার মা আমাকে হেল্প করতেছে। আমরা দুজনে মিলেই আজকে রান্নাবান্না শেষ করব। আজকে খড়ি দিয়ে রান্না করতেছি, আর খড়ির চুলায় রান্না করতে খুবই কষ্ট। আর যেহেতু ছোট চুলা, নতুন চুলাটা একটু ভিজা, আর এজন্যই পাটকাঠি তারপরে ছোট ছোট পলিথিন কেটে কেটে সেটা দিয়ে জাল দিতেছি। আমি বসা ভাত রান্না করব। ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে পটপট শব্দ এসে গেছে, ভাত কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভাতের পাতিল চুলা থেকে নামিয়ে নেওয়া হলো। এরপরে রান্না করা হবে তরকারি পাতিল চুলার উপর দিয়ে দেওয়া হলো। পাতিল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন নাড়াচাড়া দিব, বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজ যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু অল্প একটু রান্না, সেই জন্য ছোটো চামচেরও আবার হাফ চামচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া। ছোটো পাতিলে রান্না করার জন্য ছোট চামচ ব্যবহার করা হয়েছে, সেই ছোট চামচ দিয়ে 2 চামচ করে সবগুলো মশলা দিয়ে দেওয়া হলো। এরপরে দিয়ে দেওয়া হলো গরম মশলা, এখানে আছে এলাচ, দালচিনি, লং। তারপরে দিয়ে দেওয়া হলো কাঁচা জিরা গুঁড়া 2 চামচ দিয়ে দেওয়া হলো। তারপরে পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা এখন নাড়াচাড়া দিয়ে দেব। মশলাগুলো তেলের উপর ভেজে নেব। অল্প পরিমাণ পানি দিলাম মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। মশলা যখন কষানো হয়ে যাবে, তেল উপরে ভেসে আসবে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এরপরে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ছোট চুলায় যেহেতু রান্না, পাতিলও ছোট, আর মাংসগুলোও ছোট করে কেটে নিতে হবে। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। রান্না কিন্তু খুবই সুন্দর হয়েছে। গ্রামীণ পরিবেশে ছোট কিচেনের রান্না কিন্তু বড় স্বাদ। আজকের মিনি কিচেনটা বানিয়েছি বড় একটা গাছের শেকড়ের পাশেই, কারণ ওই গাছের আড়ালে যেন বাতাস না লাগে এমন একটা জায়গায় বেছে নিয়েছি। ঠিক ছোটোবেলায় যেমন গাছের নিচে খেলা করতাম, রান্নাবান্না করতাম ধুলোবালি দিয়ে, এরকম ছোট ছোট পাতিলেও ছোটোবেলায় রান্না করেছি, সেই রকম একটা জায়গায় খুঁজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আলু। একটা ছোট আলু আমি 4 টুকরা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মাংসর ভিতর থেকে যে পানি বের হয়ে এসেছে সেই পানি দিয়ে কিন্তু এখন পর্যন্ত মাংস রান্না হচ্ছে। রান্নার কালার মাশাআল্লাহ। আজকে মিনি কিচেনের রান্না খেতে যেমন মজা, বানাতে তেমন আনন্দ। এরপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আজকে রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন।